প্রিয় দর্শক, আমরা আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একটু তথ্য দিতে চাই, সেটি হলো যে গত প্রায় 15 দিন ধরে হামের উপসর্গে বিপুল পরিমাণ শিশু এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছেন। গড়ে প্রতিদিন 20 থেকে 25 জন শিশু হামে আক্রান্ত হয়ে বা হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডটিতে 200 শিশুর চিকিৎসা দেওয়ার সক্ষমতা থাকলেও সেখানে 750-র উপরে যারা শিশুরা ভর্তি হয়ে আছেন তারা চিকিৎসা নিচ্ছেন। কাল দুজন শিশু মারা গেছে, আজকেও এই দুজন শিশু ওয়ার্ডটিতে মারা যাওয়ার তথ্য আছে। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 42 জন শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তবে হাসপাতালের যিনি মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি যেটি জানিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখান থেকে নমুনা সংগ্রহ করে যে তথ্যটি জানিয়েছে যে হাম পজিটিভ 38 জন শিশুকে তারা পেয়েছেন, যারা হামে আক্রান্ত হয়েই এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে তথ্য, সেটি এখন পর্যন্ত 411 জন শিশু এই হাসপাতালটিতে হামে উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হাসপাতালের যে ওয়ার্ডগুলি আছে, দুটি ওয়ার্ড 10 এবং 24, দুটি ওয়ার্ডকে এই হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এছাড়া একটি ওয়ার্ডকে 100 শয্যার আইসোলেশন সেন্টার করা হয়েছে, যেখানে শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মেডিসিন ওয়ার্ড যেগুলো আছে শিশুদের জন্য, সেই ওয়ার্ডগুলিতেও অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য গত দুদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে, সেখানে যাতে শিশুরা প্রয়োজনীয় সংখ্যক যে অক্সিজেনের সরবরাহ সেটি যেন থাকে, সেটি তারা ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। হাসপাতালের পরিচালক এবং হাসপাতালের মুখপাত্র যেটি জানিয়েছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে শিশুরা এই হামের উপসর্গ নিয়ে আসা শিশুরা যাতে প্রপার চিকিৎসাটি পান এবং তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। এবং হাসপাতালের মুখপাত্র যেটি জানিয়েছেন যে তারা সার্বক্ষণিক ওই ওয়ার্ডগুলিতে শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক এবং নার্স নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকেও বিষয়টি তদারকি করা হচ্ছে। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য হাবিবুর রহমান যেটি জানিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তারা এটি নিয়ে কাজ করছেন। উপসর্গ বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলায়, এই দুটি জেলায় কেন হামের উপসর্গ নিয়ে বা হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে তারা কাজ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে 38 জনের পজিটিভ হওয়ার যে তথ্যটি দিয়েছে, সেটি নিয়েও তারা কাজ করছেন। তিনি যেটি জানিয়েছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যুর ঘটনা ঘটছে, তবে সেটি সরকারি হিসেবে হামে আক্রান্তই এটি নিশ্চিত হওয়া যাচ্ছে না নমুনা পরীক্ষা না করে। ফলে তারা হাসপাতাল থেকে যে তথ্যটি দেওয়া হবে সেটিকেই তারা সঠিক তথ্য এবং সরকারি তথ্য হিসেবে নেওয়ার জন্য বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অনুরোধ করেছেন। বলা যায় যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলিতে রোগীর যে ভিড় বাড়ছে, সেটি এই অঞ্চলের চিকিৎসা সেবায় বাড়তি চাপ সৃষ্টি করছে এবং অভিভাবকরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে কিভাবে আরও সচেতন থাকা যায় সেটি নিয়ে জনস্বাস্থ্যবিদরা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে শিশুদের নিয়ে আরও যত্নশীল হওয়া এবং শিশুদেরকে টেক কেয়ার করার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের জন্য।